হুজুরই আমাকে দাওয়াত করেছেন। হুজুর এবং তার সন্তানেরা উঠতে পারবে না কেন? হুজুর কোনো অন্যায় করেছে? জ্বালাও পোড়াও করেছে? কথা বলে না। আপনাদের কারো কোনো ক্ষতি করেছে? জনগণের মাল আত্মসাৎ করেছে? মাদ্রাসার 1 টাকা আত্মসাৎ করেছে? না, উঠতে পারবে না কেন? ইসলামের কাজ করে। আল্লাহ আজকে এতটা সফলতা দিয়েছে, যারা বাড়িঘর ছাড়া করে, যারা মাদ্রাসায় উঠতে দেয়নি, আল্লাহ তাদেরকে বাড়িঘর ছাড়া করে দিয়েছে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। ইমানদার যেখানে সফলতা সেখানে কাফেররা সিদ্ধান্ত গ্রহণ করলো। ভালো করে খেয়াল করেন, তারা ইসলামকে ধ্বংস করার জন্যে তারা ষড়যন্ত্র করেছে। কারণ এর আগে আগে অনেক মুসলমান কর্মীদের ধরে ধরে মারার পরেও দিন থেকে মুসলমানদের সরানো যাচ্ছে না। ওরা মনে করল সাধারণ কর্মীদের আর জেলের মধ্যে ভরে লাভ কি, বরং যে কিনা ইসলামের নেতৃত্ব দেয় স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাক। কারণ নেতা যদি উপরে থাকে, কর্মীদেরকে অনেক অত্যাচার করলেও আরো নেতা দেখে কর্মী বাড়ে না ভাই? কথা বলে না, কর্মী বাড়ে না। ওরা চিন্তা করলো সরাসরি নেতাকে হত্যা করা দরকার, কিন্তু ওরা জানে না একজন আলেমকে মেরে ইসলাম বন্ধ করা যায় না, একজনকে মারলে হাজার হাজার তার পাশ থেকে জন্মগ্রহণ করে। ঠিক কিনা বলেন? কি অবস্থা আপনারা দেখেননি? তারা মনে করেছে আল্লামা সাঈদী সাহেবকে ফাঁসি দেওয়া দরকার, ফাঁসি দিতে তো পারেনি, এখন কি করা দরকার? হত্যা করা দরকার। কিন্তু হত্যা করলে জনগণ মেনে নেবে না। তারা কি করলো দেখেন, ষড়যন্ত্র করে ভারতের ইশারায় চিকিৎসার নাম করে আল্লামা সাঈদী সাহেবকে তারা হত্যা করলো। ইনজেকশন পুশ করার মাধ্যমে ঢাকায় জানাজা হতে দিল না, খুলনায় জানাজা হবার কথা হতে দিল না, পরে পিরোজপুরে তার জানাজা হলো। তারা একদিনও ভেবেছিল যেই ঢাকার মাটিতে সাঈদী সাহেবের জানাজা হলো না, সেই ঢাকার মাটিতে তারাও থাকতে পারবে না? কোনোদিন তো ভাবিনি। কথা বলছেন না কেন? কোনোদিন তো তারা ভাবেনি সেই ঢাকার মাটি তাদের জন্য হারাম হয়ে গিয়েছে। এখন কি অবস্থার মধ্যে রয়েছে? আশেপাশে ঘুরতেছে আর বলতেছে টুপ করে ঢুকে পড়বো। কিন্তু আল্লাহর কি খেলা দেখেন, এদেশে হাজারো আলেমকে হত্যা করা হয়েছে, কেউ দেশ ছেড়ে পালায়নি। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়েরা আমার, মন দেয়া কথা শোনেন। আমার আসলে আজকে সময়টা কম সময়ে কথা গোছাতে আমার একটু কষ্ট হচ্ছে, কারণ 2-2.5 ঘন্টা বলা অভ্যাস, তো সেখানে সব মিলিয়ে 1 ঘন্টার কম সময় পেয়েছি। 45-এর মধ্যে আমার শেষ করতে হবে, আমি যে পেয়েছি আর কি। কাফেররা এবার সিদ্ধান্ত নিল, কর্মীদেরকে মেরে মেরে তো দিন বন্ধ করা যাচ্ছে না, সুতরাং সরাসরি এই দিনের নেতৃত্ব যে দেয়, সেনাপতি যে, তার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার। তারা সর্বদলীয় মিটিং ডাকলো। সেই মিটিং এর মধ্যে সবাই হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পরে আবু জেহেল এবার কথা উত্থাপন করলো। উত্থাপন করার পরে আবু জেহেলের একজন উপদেষ্টা নাম যার হিশাম ইবনে আমর, বয়স তার তখন প্রায় 81 বছরের কাছাকাছি। সে বলল, আবু জেহেল, তুমি আমাদের যেই জন্য ডেকেছ আমরা বুঝতে পেরেছি, কিন্তু জাতির সবাই তো এই কাজে রাজি না। জাতির সবাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে রাজি না, কারণ তার বংশের লোক আছে, তার দলের কিছু লোক আছে, তারা তো এই নিষিদ্ধের পক্ষে থাকবে না। আমি তোমাদের একটা পরামর্শ দেই। বলে, কি পরামর্শ? বলে, পরামর্শ সবচাইতে সুন্দর হলো তাকে গৃহবন্দী করো। কি করো? গৃহবন্দী করো। গৃহবন্দী করলে কি লাভ চাচা? বলছে, গৃহবন্দী করলে লাভ হচ্ছে, ওই উনি যখন গৃহবন্দী থাকবে মানুষ তো আর জানবে না ওর যারা যারা কর্মী, তাদেরকে তো আমরা চিহ্নিত করতে পারি না। ওরা তো বিভিন্নভাবে লুকিয়ে, নামটাম লুকিয়ে আন্দোলনে নেতৃত্ব দেয়, আমরা বুঝতেও পারি না। ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসবে যখন আধারে আধারে, তখন চারপাশে গোয়েন্দার লোক সেটিং থাকবে, তারা দেখা করতে দিবে, কিন্তু ফিরে আসার পথে তাদেরকে ধরে নিয়ে গুম করে দিবে, কেউ জানবেও না তারা কোথায় আছে। চলে আসছে এখন। ভাইয়েরা আমার, গৃহবন্দী করা হলো আল্লাহ রাসূলকে। যে বাজারাই সেখানে হাজির হয় রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য, প্রিয় ভাইয়েরা আমার, তাদেরকেই আস্তে করে সরায় শিবে আবু তালেবের মধ্যে গ্রেফতার করে রেখে দেয়। দিতে 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 প্রায় 72 জন মতো তারা হুজুর আসছে মনে হয়।
প্রিয় ভাইরা, আজকের মাহফিলের প্রধান মেহমান, আজকের মাহফিলের প্রধান মুফাসসির মঞ্চের দিকে এগিয়ে আসছে ইনশাআল্লাহ। আপনারা এখনো যারা আশেপাশে ঘোরাঘুরি করছেন তারা অনুগ্রহ করে সকলে মঞ্চের সামনে চলে আসুন। কোরআনের এই বাগানে সকলেই যোগদান করুন। আমি কি একটু কথা 2-1 মিনিট বলবো হুজুর আসতে আসতে? বড় কঠিন একটা কথা এখন এনেছিলাম, আর মিনিট 20 সময়ের প্রয়োজন ছিল এই কথাটা একটা কনক্লুশন আমি বোঝাতে পারতাম, কিন্তু আমার জন্য আজকে আর আলোচনার শেষ বোঝানো সম্ভব হবে না। তারা যখন 72 জনকে গ্রেফতার করে ফেলেছে, তারা তখন ভাই একটু দুটো মানুষে করেছে, হুজুর আসলে দিয়ে দিও ইনশাআল্লাহ। আমি আসলে আজকে আলোচনা গোছালো করার সুযোগের হলো না, হুজুর চলে আসছে, আর কথা বলা আমার জন্য সুন্দর দেখাবে না। আমরা আজকে আলোচনা করছিলাম তাকওয়াবানদের পুরস্কার। কাদের পুরস্কার? সবাই বলেন না, কাদের পুরস্কার? তাকওয়াবান যারা, তাদের পুরস্কার কয়টা? 12টা। বলেন কয়টা? তাকওয়াবান